গ্যাস নেই, বিদ্যুৎ নেই, সেখানে ব্রাজিলকে এনে বাংলাদেশে ম্যাচ খেলানো বিলাসিতা। গত কয়েকদিন ধরে বাংলাদেশে ব্রাজিল এবং বাংলাদেশের ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে যেই উন্মাদনা চলছে, সেখানে পানি ঢেলে দিয়েছেন খোদ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কেননা তিনি জানিয়েছেন সরকারের পক্ষে এই মুহূর্তে এটা সম্ভব নয়। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। ব্রাজিলের প্রতিনিধি দল বাংলাদেশে এসে যখন বাংলাদেশের ন্যাশনাল স্টেডিয়ামের পিচ পরিদর্শন করেন, তাদের রিয়াকশনটা জাস্ট ওয়াও ছিল। এবং সেখান থেকেই প্রস্তাবটা আসে বাংলাদেশের বিপক্ষেও তো একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলা যায়। এবং সেই প্রস্তাবনার পক্ষে যখন সবাই উন্মাদনায় ছড়িয়ে পড়ে, তখন এটা নিয়ে আলোচনা পর্যালোচনা শুরু হয়। কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন দেশে গ্যাস নেই, বিদ্যুৎ নেই। এই সময়টাতে আসলে সরকারের পক্ষে টাকা খরচ করে ব্রাজিলকে বাংলাদেশে আনা সম্ভব নয়। এখন এই জায়গায় অনেকেই একটা প্রশ্ন তোলেন, আদৌ ব্রাজিলকে এনে লাভটা কি, কারই বা লাভ হবে? ব্রাজিলকে আনা সম্ভব যদি স্পন্সররা পুরো টাকাটা বহন করতে পারে, সরকারের এখানে কোনো টাকা খরচ না হয়। স্পন্সরশিপের যে প্রতিষ্ঠানগুলো তারাই সকল ব্যয় বহন করে ব্রাজিলকে আনা সম্ভব, বাংলাদেশে হাইপ ক্রিয়েট করা সম্ভব, ভক্তদের মাঠে নিয়ে খেলা দেখানোও সম্ভব, বাংলাদেশকে সারা বিশ্বের সামনে পরিচিত করিয়ে দেওয়া সম্ভব। ব্রাজিলের সাথে ম্যাচ খেললে অনেকেই যারা বাংলাদেশ সম্পর্কে জানতেন না তারাও জানবেন, সেটাই স্বাভাবিক। সেই পরিচিতি দিয়ে আসলে লাভ কতটুকু, বাংলাদেশ ফুটবলের উন্নতি কতটুকু, আদৌ বাংলাদেশ ফুটবল কি পাবে এই একটা ম্যাচ দিয়ে, সেই প্রশ্নটা অনেক ফুটবল বোদ্ধারাই তুলতে পারেন, তুলছেন। 2011 সাল এখনো মনে আছে, মেসিরা বাংলাদেশে এসেছিলেন, বাংলাদেশে ম্যাচ খেলেছিলেন। আদৌ সেই ম্যাচ থেকে বাংলাদেশের ফুটবলের উন্নতিটা কতটুকু হয়েছিল? আর্জেন্টিনা দলটা কেপ ভার্দের মাটিতে গিয়ে ম্যাচ খেলেনি, কিন্তু সেই কেপ ভার্দে 2026 বিশ্বকাপ খেলেছে। যেই দলটা ক্রমান্বয়ে পদোন্নতি করে র্যাঙ্কিংয়ে এই অবস্থানে নিজেদেরকে নিয়ে এসেছেন, বিশ্বকাপে খেলেছেন, শুধু খেলেনি, মন জয় করেছেন, সারা বিশ্বকে চিনিয়েছেন যে কেপ ভার্দে একটা দেশ, একটা ফুটবলীয় দেশ রয়েছে। এবং তারা এমন কিছু করেছেন যেই বিশ্বকাপে দুইটা দল ফাইনালিস্ট, সেই দুইটা দলকে তারা নাকানি চুবানি দিয়ে এরপরে বিশ্বকাপের মঞ্চ থেকে তারা দেশে ফিরেছেন, বীরের বেশি দেশে ফিরেছেন। স্পেনের বিপক্ষে ম্যাচ ড্র, কি অবিশ্বাস্য! কেপ ভার্দের গোলকিপার এবং খেলোয়াড়রা কতটা আত্মপ্রত্যয়ী ছিল ওই ম্যাচে, এবং আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচও বের করে ফেলতো। 3-2 গোলের ব্যবধানের যেই পরাজয়, সেটা কেপ ভার্দের রাজকীয় পারফরমেন্স ছাড়া আর কিছুই নয়। কিন্তু সেই কেপ ভার্দেতে তো আর্জেন্টিনা কিংবা ব্রাজিল কিংবা জার্মানি কেউই গিয়ে ওই মাটিতে ম্যাচ খেলেনি। তাহলে বাংলাদেশে আর্জেন্টিনা আসলো, আর্জেন্টিনা ম্যাচ খেললো, প্রীতি ম্যাচ খেললো। এবার 16 বছর 15 বছর পরে যদি আবার আমরা ব্রাজিলকে এনে বাংলাদেশের মাটিতে ম্যাচ খেলাই, আমাদের ফলাফলটা কি হবে? সেই 15 বছর আগে যখন আর্জেন্টিনা আসে, এই 15 বছর পরে বাংলাদেশের ফুটবলের উন্নতিটা তো বাংলাদেশ অ্যাটলিস্ট বিশ্বকাপের মঞ্চে খেলার কথা ছিল। যদি এরকমের একটা দলকে, এরকমের একটা ফুটবলীয় নেশনকে এসে খেলানো যায়, তাতে যদি উন্নতি হয়, বাংলাদেশ তো এখন 2026-এর বিশ্বকাপে খেলার কথা ছিল। তাহলে কি ব্রাজিলকে আনলে বাংলাদেশ 2030 বিশ্বকাপে খেলবে কিনা, সেই প্রশ্নটাও তোলাটাই স্বাভাবিক। গতকালকে আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম ব্রাজিলকে আনতে মোট 5-6 কোটি টাকা খরচ হতে পারে। ওটা আমরা একটা পোর্টালে একটা নিউজে দেখে সেই বিষয়টা নিয়ে একটা আলোচনা করেছিলাম, আদৌ এই টাকাটা উঠবে কিনা। 5-6 কোটি টাকা উঠানো সম্ভব, বাফুফের পক্ষে সেই টাকাটা খরচ করে ওখান থেকে 2-3 কোটি টাকা লাভ করাও সম্ভব। কিন্তু আদৌ সেই বাস্তবতা কতটুকু? যখন এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, 2011 সাল আর্জেন্টিনার পেছনে ওই সময়টাতে বাংলাদেশের খরচ হয় 25 থেকে 30 কোটি টাকা। যেই মুহূর্তে দেশে গ্যাস সংকট এবং বিদ্যুতের সংকট, ওই মুহূর্তে সরকার কি এই খরচ করতে রাজি হবে? রাজি হওয়াটা কি স্বাভাবিক? এই প্রস্তাবে যদি সরকার রাজি হয়, সরকার কি সমালোচনার তোপের মুখে পড়বে না? এমন কি কোনো নিশ্চয়তা রয়েছে? আর আদৌ কি এটা বাস্তবে রূপ দেওয়া যৌক্তিক? যেই দেশে গ্যাস সংকট,
এবং বিদ্যুৎ সংকট, সেই দেশে কোনো একটা সেলিব্রিটিকে এনে নাচানো, কোনো একটা সেলিব্রিটি গায়ককে এনে গান শোনানো, কিংবা সেলিব্রিটি দেশকে এনে ফুটবলীয় ন্যাশনকে এনে ফুটবল খেলানো কতটা যৌক্তিক, সেই প্রশ্ন এখন অনেকেই তুলছেন। তবে ব্রাজিলকে আনা যায়, ব্রাজিলকে আনলে বাংলাদেশের ফুটবলীয় একটা হাইপও তৈরি হবে, অনেকেই মাঠে গিয়ে খেলা দেখবেন, হয়তো আমি দেখব না, তবে যেই হাইপটা তৈরি হবে সেই হাইপ থেকে ফুটবলের তো উন্নতি হবে না। ভক্তদের মাঝে ব্রাজিলের যারা সমর্থক রয়েছে, যারা ব্রাজিলের খেলা দেখেন, তাদের একটা উন্মাদনা ক্রিয়েট হবে, তারাই এই ম্যাচ নিয়ে অনেক বেশি উচ্ছ্বসিত থাকবেন। ব্রাজিলের প্লেয়ারদেরকে সামনাসামনি দেখা, ব্রাজিলের খেলা দেখা, বাংলাদেশের বিপক্ষে হামজারা ব্রাজিলের বিপক্ষে কি করতে পারে সেটাও হয়তোবা অনেকে নজর রাখবেন। তবে যদি এমনটাই হয়, সরকারের এই ব্রাজিলকে আনতে খরচ বহন করতে হবে, আদৌ কোনো লাভ নেই ব্রাজিলকে এনে, উল্টো সরকার এই মুহূর্তে জনগণের তোপের মুখেই পড়বে, সমালোচনার মুখেই পড়বে। তার চেয়ে যেই টাকা খরচ করে ব্রাজিলকে এদেশের মাটিতে এনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলানো হবে, সেই টাকা দিয়ে যদি একটা একাডেমি গড়া যায়, কিংবা ফুটবলারদের পেছনে খরচ করা যায়, ফুটবলারদের উন্নতি, ফুটবলের উন্নতির পেছনে খরচ করলে আমার মনে হয় দেশের ফুটবলের সেই লাভটা আরও বেশি হবে। আপনার কি মনে হয়, আপনার ব্যক্তিগত অভিমত কি এই বিষয়ে? ব্রাজিলকে আনাটা খরচ করে কতটুকু যৌক্তিক সরকারের পক্ষে, এবং ফুটবলের উন্নতির ব্যয় কতটুকু হবে? আপনার কি মনে হয়? নিশ্চয়ই জানাবেন।